সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তো আমরা আগের ক্লাসে আহ্বায়ক নীতি নিয়ে পড়াশোনা করেছিলাম। তো আহ্বায়ক নীতি অনুসারে আমরা জানি ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে যায়, পরে উচ্চ শক্তির অরবিটালগুলোতে যায়। এই যে আমরা এখানে একটা ডায়াগ্রাম আছে, এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইলেকট্রন প্রথমে কোথায় গিয়েছে। এই যে 1s এ গেছে, এরপর 2s এ গেছে, এরপর 2p, এরপর 3s, এরপর 3p, এরপর 4s, এরপর হচ্ছে 3d, 4p, 5s, এইভাবে করে উচ্চ শক্তির কম্বিনেশনে গিয়েছে। তো প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং পরে উচ্চ শক্তির অরবিটালে যাবে। তো এই ধারাবাহিক জিনিসটি মনে রাখা কিন্তু একটু দুষ্কর, কারণ অনেক সময় তালগোল পাকিয়ে যায় যে এই ধারাবাহিক সিস্টেমটা কীভাবে মনে রাখা যায়। তো এর জন্য নিচে একটা চার্ট আছে বইয়ের, দেখো 1s থেকে 2s বলো, 2s থেকে 2p, 2p থেকে 3s, 3p থেকে 4s বলো, এইভাবে করে তোমরা যদি সাজাও তাহলে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস তোমরা করতে পারবে। তো এটা মুখস্থ করে ফেলেছ নিশ্চয়ই অনেকে। তো মুখস্থ করে ফেললেও মাঝে মধ্যে আবার কি হয়ে যায়, একটু ভুল হয়ে গেলে বা একটা উলটপালট হয়ে গেলে ইলেকট্রন বিন্যাসটা টোটালি কাটা যায়। তো এটাকে সাজিয়ে মনে রাখার একটি শর্টকাট টেকনিক তোমাদেরকে আজকে আমি শেখাবো যে কীভাবে তোমরা এটাই মনে রাখতে পারো। এটা মনে রাখা একটা টেকনিক হচ্ছে, তোমরা মনে রাখবা যে আমরা জানি 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p। এই পর্যন্ত তো সবাই আমরা জানি যে 1s এর পর 2s 2p, 2p এর পর 3s 3p। মনে রাখবা 3p এর পরে s d p 2 বার, 3p এর পরে sdp 2 বার এবং 5p এর পরে sfdp 2 বার। তো এই যে সূত্রটা আমি লিখে দিলাম, এই সূত্র দিয়ে তুমি অনায়াসে এটি মনে রাখতে পারবে এবং তোমাদের এক্সট্রা কোনো প্রেশার মনে হবে না। তো সূত্রটা কি, ইলেকট্রন বিন্যাসের 3p এর পরে sdp 2 বার এবং 5p এর পরে sfdp 2 বার। তো দেখো এটা আমরা বাস্তবিকভাবে মিলাই দেখি। তো আমরা জানি 1s, 2s, 2p, এরপরে কত 3s, এরপরে কত 3p। তো 3p এর পরে আমি কি বলেছিলাম, sdp, তাহলে 3p এর পরে s আসবে। তাহলে যেহেতু 3s চলে গিয়েছে তাহলে এখন কোন s আসবে, অবশ্যই 4s। 4s এর পর d শুরু হয় কোথা থেকে, d শুরু হয় 3 থেকে, তাহলে এটা হবে কত 3d এবং p লাস্ট গেছে কত 3p গেছে, তাহলে এখন অবশ্যই কত হবে 4p। তাহলে এই তো sdp একবার হয়ে গেল, 3p এর পরে sdp একবার হলো, এটা কয়বার দেব 2 বার, তাহলে আবার s। এখন 4s গেছে, অবশ্যই এটা কত হবে 5s। এরপর 3d গেছে, d আসবে sdp, তাহলে d কত হবে 3d গেছে, তাহলে এটা হবে 4d এবং 4p চলে গেছে, এটা হবে কত 5p। তাহলে দেখো 3p এর পরে sdp 2 বার, sdp 2 বার, এবার 5p চলে আসছে। তো যেহেতু 5p চলে আসছে এখন আমরা কি লিখবো, 5p এর পরে sfdp 2 বার, তাহলে এখন আবার s আসবে। তাহলে যেহেতু এখানে কত 5s পর্যন্ত চলে গেছে, এখানে অবশ্যই হবে কত 6s। এরপরে হতো f শুরু হয় কত থেকে 4 থেকে শুরু হয়, তাহলে প্রথম f আসলো যেহেতু এটা হবে 4f, fd, d 5d চলে গেছে, এটা হবে কত 6d এবং এরপরে p কত গেছে, p গেছে হচ্ছে 5p গেছে, তাহলে এখানে হবে কত 6p। তাহলে একবার হলো sfdp, এখন আবার sfdp, তাহলে 6s গেছে, এটা কত হবে 7s, তাহলে 4f গেছে, s এর পর কত f, 4f গেলে এখানে হবে কত 5f। এরপরে d যেহেতু 6d চলে গেছে, এখানে কত হবে 7d, এরপরে 6p চলে গেছে, এখানে হবে কত 7p। তাহলে আমার সূত্রটা কি হলো, 3p এর পরে sdp 2 বার, এই sdp এবং 5p এর পরে sfdp 2 বার, sfdp একবার, sfdp 2 বার। এখন যদি আমি একটু বইয়ের সাথে মিলাই তাহলে দেখো, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে 4d এর পরে এখানে হবে 5d এবং এটা হচ্ছে 7s, 5f, 4f গেছে 5f এবং 5d গেলে এটা হবে হচ্ছে 6d। জাস্ট এবার আমরা বইয়ের সাথে মিলিয়ে দেখি একটু, হ্যাঁ। তো বইয়ের সাথে মিলিয়ে দেখি, দেখো 1s, 2s, 2p, 3s, 1s, 2s, 2p, 3s, এরপর হচ্ছে 3p, 3p এর পরে 4s, 3d, 4s, 3d,
4p 4p 5s 5s 4d 4d, এবার হচ্ছে 5p 5p, এবার হচ্ছে 6s 6x